এই পেপারে মডিউল 1 সেট 3 কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো। ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে দেখো, 1 ইকুইভ্যালেন্ট ব্রোমিন নিয়েছি, তাহলে ব্রোমিন নিলে বিআর আসবে। নাও দ্য কোশ্চেন ইজ কোথায় আসবে। এইখানে যে লোন পেয়ারটা রয়েছে, এই লোন পেয়ারটা ফিনাইল রিংয়ে যেমন রেজোন্যান্স করছে, ঠিক তেমনই সিওর মধ্যেও রেজোন্যান্স করছে, সি ডবল বন্ড টো এর মধ্যেও রেজোন্যান্স করছে। কিন্তু দেখো প্রথমটার ক্ষেত্রে লোন পেয়ারটা 100% ফিনাইল রিংয়ের মধ্যে রেজোন্যান্স করছে। তাহলে ফিনাইল রিংয়ের মধ্যে রেজোন্যান্স কোনটা বেশি হচ্ছে? ফার্স্টেরটা বেশি হচ্ছে, এটা লেস হচ্ছে। তাহলে ফার্স্টের যে কম্পাউন্ডটা করেছি সেই কম্পাউন্ডটাই থাকবে, সেটাই থাকবে NHCOCH3 NH2। আর এখানে কি থাকবে? এখানে থাকবে তোমার কাছে বিআরটা এর প্যারা পজিশনে থাকবে। ওকে, পরে কোশ্চেন দিয়েছি ইনল পার্সেন্টেজ কোনটা। প্রথমটার ইনল পার্সেন্টেজ বেশি হবে, কারণ যদি হাইড্রোজেনটা টটোমারিজম করে, টটোমারিজম করবার পর দেখো যে ওইচটা আসছে সেটা হাইড্রোজেন বন্ডিং করতে পারছে। কিন্তু দ্বিতীয় কম্পাউন্ডটার হাইড্রোজেনটা যদি টটোমারিজম করে, টটোমারিজম করবার পর যে ওইচটা আসছে সেটা হাইড্রোজেন বন্ডিং করতে পারছে না। কোশ্চেন নাম্বার 3 ক্ষেত্রে দেখো বার্চ রিডাকশান দিয়েছে, অক্সিজেনের লোন পেয়ার পুশ করছে, তাহলে পুশ করলে বার্চ রিডাকশানে দুখানা ডবল বন্ড এরকমভাবে থাকবে। আর ট্রিপল বন্ডের বার্চ রিডাকশান হয়ে ডবল বন্ড তৈরি হয়, কিন্তু ডবল বন্ড তৈরি হওয়ার পর ট্রান্স পজিশানে হয়ে থাকে, ঠিক আছে, বা ই পজিশানে হয়ে থাকে, ই আইসোমার হয়ে থাকে, মানে অপোজিট দিকে থাকবে, দুটো হাইড্রোজেন অ্যাড হয়। তো মানে এইটা হলো তোমার কাছে প্রোডাক্ট। অথবা এটা টটোমারিজম করে নিতে পারে, টটোমারিজম করে এইটা তোমার কাছে প্রোডাক্ট হতে পারে। কিন্তু মনে রাখবে ট্রিপল বন্ড থেকে যখন ডবল বন্ড হয় দুটো হাইড্রোজেন ট্রান্স পজিশনে আসে। পরেরটার ক্ষেত্রে কেবির ভ্যালু কোনটা বেশি? যত বেশি H+ নেবে তত বেশি কেবি। এখন দেখো ফার্স্টেরটার ক্ষেত্রে এই বড় বড় গ্রুপগুলো থাকবার জন্য এখানে স্টেরিক এফেক্ট কাজ করছে, এবং স্টেরিক এফেক্ট হওয়ার জন্য এটা আউট অফ প্লেন চলে যাচ্ছে। এখন আউট অফ প্লেনে চলে গেলে কি হয় না, লোন পেয়ারটা আর রিংয়ের মধ্যে রেজোন্যান্স করতে পারে না, তাহলে লোন পেয়ারটা বেশি অ্যাভেলেবেল হয়। তাহলে লোন পেয়ারটা বেশি অ্যাভেলেবেল হলে লোন পেয়ারটা H+টা নেবে, তাহলে লোন পেয়ারটা H+ নেওয়ার জন্য বেশি বেস হবে, তাই জন্য প্রথমেরটা বেশি বেস। কোশ্চেন নাম্বার 5, এটা একটা এলিমিনেশন রিয়াকশান দিয়েছিল, কম্পেয়ার রিয়াকশানের উইথ NaOH। হ্যাঁ, এলিমিনেশন রিয়াকশানে কোশ্চেনটা ইনকমপ্লিট ছিল। যাই হোক, এলিমিনেশন রিয়াকশানে দেখো এই হাইড্রোজেনটা নেবে, এই বন্ডটা ফেলবে, এটা বার করবে। আর এটার ক্ষেত্রে ডয়টেরিয়ামটা নেবে, এই বন্ডটা পড়বে, এটা বার করবে। তো এখানে দেখো CH বন্ড ভাঙছি, CH বন্ড ভাঙছি, হ্যাঁ। আর দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো CD বন্ড ভাঙছি, এবং রিয়াকশানে RD স্টেপের মধ্যে দুটোই ইনভলভ আছে, CH বন্ড বা CD বন্ড ভাঙা। তাহলে CH বন্ড ভাঙাটা কম্প্যারেটিভলি ইজি, তাই জন্য CH/RD এর রেশিওটা 7 হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6, কোনটা বেসার নিউক্লিওফাইল? দেখো ফার্স্টের কম্পাউন্ডের অক্সিজেনের মাইনাসটা সেটা দেখো রেজোন্যান্স করছে, তো রেজোন্যান্স করবার জন্য নেগেটিভ চার্জের ডেন্সিটিটা কমে যাচ্ছে, ডেন্সিটিটা লো হচ্ছে। কিন্তু ফার্স্ট কম্পাউন্ডের দেখো না, মাইনাস চার্জটা দেখো রেজোন্যান্স করছে না। তাই নিউক্লিওফিলিসিটি কার উপর ডিপেন্ড করবে? যত নেগেটিভ চার্জ বেশি পরিমাণে অ্যাভেলেবেল, মোর অ্যাভেলেবেল হবে। তো যত বেশি অ্যাভেলেবেল হবে তত বেশি নিউক্লিওফাইল হবে। তো ফার্স্টেরটা তো রেজোন্যান্স করছে, রেজোন্যান্স করলে তো কম অ্যাভেলেবেল, তো মাইনাস চার্জের ডেন্সিটি কম, তো কম্পারেটিভলিভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে নিউক্লিওফিলিসিটি কী হবে? বেশি হবে। এই ছিল আমাদের কাছে কোশ্চেন।